এই হচ্ছে জিনিসটা, এইরকম যাচ্ছে। এটা কিন্তু লং চেন। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, পাপা সোনার হচ্ছে অন্নপ্রাশন হয়েছে, তার গিফটগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। গোল্ড জুয়েলারি, সিলভার জুয়েলারি আর কী কী গিফট পেলো। আর খুব ছোটোখাটো সাধারণভাবেই হয়েছে। চলো কী কী গিফট পেয়েছে সেগুলোই বেশি বকবক না করে তোমাদেরকে দেখাই। আশা করছি তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর পাপা সোনার সাথেই ভিডিওটা শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু পাপা সোনা হচ্ছে ঘুমিয়ে গেছে। আর এখন বাজে রাত্রি 10টা বেজে গেছে। পাপা সোনা যেহেতু ঘুমিয়ে গেছে, আর দিনের বেলা না একটু সময় পাইনি, সেই জন্য ভাবছিলাম এখনই দেখিয়ে নিই। আর না হলে আর দেখানোই হবে না। কয়েকদিন থেকে ভাবছি ভিডিও শ্যুট করবো, কিন্তু দেখানো হচ্ছিল না। চলো ভিডিওগুলো এক করে দেখাই। আর প্রথমে কী কী পেয়েছে, নর্মালি কয়েকটা জিনিস পেয়েছে, ওগুলো দেখিয়ে দিই। প্রথমেই এটা পেয়েছে, এটা আমার বলেছিল, এটাই দেখিয়ে দিলাম। একজন পাশের বাড়িতে একজন দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর অনেক অনেক থ্যাংক ইউ কাকিমাকে। এই যে আর একটা ওয়াটার বটল, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের একটা বন্ধু দিয়েছে, উনিও ডাক্তার আর কি। আর উনি দিয়েছেন, উনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। গিফটটা খুব সুন্দর হয়েছে। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে ওয়াটার বটল, ভেতরটা কিন্তু স্টিলের, পুরোটা ভেতরটা স্টিল, বাইরেটা কিন্তু প্লাস্টিক। চলো অন্য আরও দেখাই। আর এখানে একটা জামা আছে, সুতির জামা আর কি, ডেলি ইউজের জন্য এরকম জামা। আর এখানে প্যান্ট, জামা প্যান্টের সেট আর কি। প্যান্ট কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লেগেছে, মানে খুব ভালো লেগেছে আর কি। আর প্রত্যেকটা গিফটই অনেক সুন্দর হয়েছে। চলো এটাও রাখলাম। আর একটা গাড়ি পেয়েছে আর কি। গাড়ি বলতে যেইগুলো নর্মালি বসে বসে বাচ্চারা চালায়, পিছন থেকে হ্যান্ডেল সিস্টেম আছে, ওটা চালিয়ে কন্ট্রোল করা যায়। আর তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিডিও শেষে, কারণ ওটা আছে বাইরে। আর এখন আমি ঘরের মধ্যে ভিডিওটা শ্যুট করছি, ভিডিওটা শেষ করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর অনেকে দেখেছো হয়তো ভিডিওর মধ্যে পাপার সঙ্গে বসেছিল, আর গিফট করেছে হচ্ছে বড়মশাইয়ের বন্ধুরা সবাই মিলে। চলো এখন দেখাবো তোমাদেরকে গোল্ড জুয়েলারি, সিলভার জুয়েলারি, আর কে সাথে কে কোন গিফটটা দিলে ওটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো। প্রথমেই দেখাবো পাপা সোনার মা দিয়েছে না বাবা দিয়েছে, দেখাবো, বুঝতে পারছি না। প্রথমেই তোমাদেরকে দেখাই পাপা সোনার পাপা কি দিয়েছে। আর তোমাদের সাথে শেয়ার করবো না, করাই হয়ে উঠছিল না আর কি। চলো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই পাপা সোনার পাপা কি গিফট করলো তার ছেলেকে আর কি। এই হচ্ছে জিনিসটা, এইরকম যাচ্ছে। এটা কিন্তু লং চেন, বড়দের গলায়, মানে বড়রা পড়তে পারবে। ডিজাইনটা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, জানিও অবশ্যই যে ভালো করে বুঝতে পারছো কি না। এই লকেটটা কিন্তু না, লকেটটা না, শুধু চেনটা। লকেটটা হচ্ছে আমার এর মধ্যে পরানো ছিল, তো সেই জন্য একেবারে দেখিয়ে দিচ্ছি এইরকম চেনের ডিজাইনটা। কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা দিয়েছে পাপার সঙ্গে পাপা। আর অবশ্যই তোমাদেরকে একটা ছবি আমি সাইডে অ্যাড করে দেবো ডিজাইনটা বোঝার জন্য। চলো এটা রাখলাম। এবার তোমাদেরকে দেখাবো পাপার সোনার মাম্মা, মানে আমি তোমাদের পাপা সোনাকে কী করে দিয়েছি। তোমাদের পাপা সোনা বলছি কেন, আমারও তো পাপা সোনা, তাই না? আর আমি ছোটোখাটো একটা জিনিস করে দিয়েছি, কিন্তু আমার ওটা ভীষণ শখ ছিল বলতে পারো, অনেক দিনের ইচ্ছে ছিল। আর সেটা হচ্ছে এই জিনিসটা, এর উপর হচ্ছে একটা চামচ করে দিয়েছি। আমি কিন্তু সম্পূর্ণ এটা নিজের টাকা জমিয়েই কিন্তু করে দিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই জানিও। এটা কিন্তু পুরোটাই গোল্ডের। দেখো ডিজাইনটা দেখে বুঝতে পারছো কীরকম হয়। এটা কিন্তু পাপা সোনাকে আমি করে দিয়েছি। আর ডিজাইনগুলো, জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। চলো এটা রাখছি এখন। এরপর তোমাদেরকে দেখাবো পাপা সোনার মন, মানে মাসিমণিরা কী দিয়েছে, মানে আমার দিদি। আর অ্যাকচুয়ালি যেহেতু ছোটোখাটোভাবে করা হয়েছে, কাউকেই বলা হয়নি। আমার দিদি, আমার দুটো ননদ, মানে আমার হাজব্যান্ডের দিদি আর কি, আমারও দিদি, আর ব্যাস বাড়ির কয়েকজন। আর সেরকমভাবে কাউকেই কিন্তু বলা হয়নি আর কি। আর দিদির গিফটটা না এখন আমার কাছে নেই, করেছিলাম ওটা না, মায়ের কাছে রেখে এসেছি, আর সেই জন্য দেখাতে পারছি না। ওটা লকেট দিয়েছে। আর আয়ান যেহেতু পাপা সোনার নাম, সেই জন্য এ লেখা আছে। অবশ্যই আমার কাছে যদি ছবি থাকে অবশ্যই সাইডে একটা ছবি দিয়ে দেবো। আর এরকম এর থেকেও অনেকটা বড়,
মানে যে লকেটটা তোমরা দেখতে পেলে এই লকেটটার থেকে কিন্তু অনেকটাই পরিমাণে বড়। আর লাভ, এটা যেমন ছোটো মতো হনুমানজি, সেটা কিন্তু অনেকটাই বড়, এর ডবল হবে, 2 ডবল হবে। আর এ লেখা আছে মাঝখানটায়। তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো যখন আমার কাছে থাকবে। চলো নেক্সট দেখাই। দুটো বালা, এরকম ডিজাইন দেখে বুঝতে পারছো, এরকম। এটা দিয়েছে কাকিমা, মানে আমার কাকিমা শাশুড়ি আর কি, পাপা সোনার ছোটো ঠান্ডা। এটা দিয়েছে এরকম 2 জোড়া বালা, খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা কি ডিজাইনটা বুঝতে পারছো? এই যে চলো নেক্সট দেখাই। হ্যাঁ, যেটা বলছিলাম যে লকেটটা তো আমার কাছে নেই, আমার দিদি যেটা দিয়েছে আর কি, পাপা সোনার মাসিমণি। আর হারটা কিন্তু আমার কাছে আছে, এখন ওটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর রূপোর চেনের মধ্যে কিন্তু সোনার লকেটটা দিয়েছিল। রূপোর চেনটা যেহেতু আমার কাছে আছে, এখন ওটাই দেখিয়ে দিচ্ছি, আর পরে কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। এই যে রূপোর চেনটা, এই যে পাক চেন, আমি যতদূর জানি এটাকে পাক চেন বলে। এইরকম এই চেনটার মধ্যে কিন্তু লকেটটা দিয়েছে। চলো নেক্সট দেখাই। বড় ননদ এসেছিলো আর ছোটো ননদ আসতে পারেনি, আর কারণ ওনার শ্বশুর শাশুড়ির শরীর ভীষণ খারাপ আর কি, ভীষণ খারাপ, মানে নার্সিংহোমে ভর্তি ছিল। আর তখন সবেমাত্র বাড়ি এসেছিলো আর কি, সেই জন্য আসতে পারেনি। আর বড় ননদ এসেছিলো, আর বড় ননদ পাপা সোনাকে দিয়েছে এই রূপোর চেনটা, সচিন চেন যতদূর জানি আমি। এটা বাচ্চাদের যে সচিন চেনটা হয় এটাই আর কি। এই যে ডিজাইনটা কেমন হয়েছে আর বুঝতে পারছো কিনা অবশ্যই জানিও। চলো নেক্সট দেখায়। এটা রাখলাম। তোমরা হয়তো ভাবছো যে সব গিফট তো দিদিভাই দেখালো, কিন্তু পাপাসোনার মামার বাড়ি থেকে কী দিল সেটা তো দেখালো না, তাই না? মানে আমার বাবার বাড়ি থেকে কী দিল পাপাসোনাকে মামার বাড়ি থেকে। হ্যাঁ, কী দিয়েছে জানো? কাঁচা থালা বাটি গ্লাস যেরকম নর্মালি হয় ওটা তো দিতেই হয়, মানে দেয় আর কি। কাঁচা থালা বাটি গ্লাস ওইটা দিয়েছে, আর ওটা দেখালাম না। আর দিয়েছে এই যে টাকা, এখানে আছে 10,000 টাকা। আর এটা দিয়েছে টাকা, কারণ বলেই ছিল যে যদি কিছু বানানোর থাকে বানিয়ে নে। আমি বললাম না আর কী বানাবো, আর টাকাটাই রেখে দিই। সেই জন্য টাকাটাই রেখেছি, দেখি পরে কোনো কিছু কাজে লাগাতে পারি কিনা। আর আমি চাই এই টাকাটা পাপা সোনারই কোনো কাজে লাগুক। আর পাপা সোনার পাপাও বললো যে এটা পাপা সোনারই কাজে লাগাবো আর কি, অন্য কোনো কাজ থাকলে ওর তো দরকার হতেই পারে, তাই না, কোনো কিছুতে। সেই জন্য রেখে দিয়েছি টাকাটা। আর এখানে তো 10,000 টাকা দিয়েছে আমার মা, মানে মা বাবা মিলে বাবার বাড়ি থেকে। আর ওই যে কাঁচার থালা বাটি গ্লাস ওগুলো দিয়েছে। আরও একটা জিনিস দিয়েছে, চলো তোমাদেরকে দেখায়। এই যে এর মধ্যে আছে এই একটা আংটি, এই যে বুঝতে পারছি কিনা বুঝতে পারছি না, এরকম। চলো পরে দেখায়। বাচ্চাদের রিং আর কি আংটিটা এইরকম। এটা কিন্তু অন্নপ্রাশনে দেয়নি, এটা হচ্ছে পাপার সময় যখন হয়েছিল আর কি, নার্সিংহোম থেকে বাড়ি আসে, মানে মুখ দেখে আমার বাবা কিন্তু এটা গিফট করেছিল আর কি পাপা সোনাকে। আর আজকের হ্যাঁ আরও অনেক কিছু আছে। আর আরও কিন্তু অনেক টাকা হয়েছে, পাপা সোনাকে অনেকেই অনেক টাকা দিয়েছেন। পাশের বাড়িতে অনেকেই দিয়েছেন আর কি, প্রায় 13-14 হাজার টাকার মতো হয়েছে। আর বাবার বাড়ি থেকে 10,000 দিয়েছে, টোটাল 13-14 হাজার হয়েছে, সবাই আশীর্বাদালি করেছে। আর আমি মানে একটা আশা করেছি, দেখা যাক কী হয়। এই টাকাটা মিলিয়ে পাপা সোনার জন্য কিছু একটা বানিয়ে দেবো বা কিছু একটা করে দেবো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আজকের গিফটগুলো তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ গিফটগুলো এত সুন্দর সুন্দর দেওয়ার জন্য। হ্যাঁ, খুব মানে কম লোক নিয়েই করা হয়েছে, কিন্তু যতগুলো গিফট হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে। হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর অবশ্যই সামনে আসছে আরও মজাদার মজাদার ভিডিও, আমার অ্যানিভার্সারির গিফট সব কিছুই তোমাদের সাথে দেখাবো। অ্যানিভার্সারি যদিও আগে চলে গেছে, চলো ডিটেলসে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, নমস্কার।